তিয়াস, তিয়াস তোমার এখন কেমন লাগছে বলো তো? কিছু চেপে যাবে না, সবটা ঠিক করে বলবে আমায়। আমি এখন এখন ঠিক আছি, একটু বসি। ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার জন্য কিছু ওষুধ না আনছি। না 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 না, ওষুধ লাগবে না, বললাম তো একটু বসে রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে, একটু বেটার লাগছে আগের থেকে। বরং তোমরা একটু বসো না, আমি তোমাদের জন্য জলজিরা শরবত নিয়ে আসি, ভালো লাগবে খেতে। এই তো একটু আগে ও কেমন অস্থির অস্থির করছিল, বাড়ি আসতেই ঠিক হয়ে গেল। তার মানে কি? আসলে বৌদিমণি একটু ঘরকুনো তো, বাড়িতে থাকতে পারলে কিছু চাই না। হ্যাঁ, সেই ভালো। তিয়াস যত বাড়িতে আমাদের কাছে থাকবে, এই সংসারের ভিত ততই মজবুত হবে। হ্যাঁ ঠিক বলেছিস, ওই বাইরে ধকল যায়, তার বাড়িতে শুধু রিল্যাক্স করে থাকা যায়। আমি আচ্ছা আরু, আমার ফোনটা দাও তো, আমি একটু চার্জে বসাই। হ্যাঁ মাম্মা। কি হলো, ফোনটা দাও। সরি মাম্মাম, আমি না তোমার মোবাইলটা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছো মানে? এই জন্য তোমাকে বারণ করি বারবার ফোনে হাত না দিতে অযথা। একটা কথা তুমি আমার শোনো না আরু। তিয়াস তিয়াস তিয়াস, দাঁড়াও, আমি দেখছি, আমি কথা বলছি। আরু, এদিকে এসো। দাঁড়াও কেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরু সোনা, থ্যাংক ইউ। এই ফোনটা ফাইনালি বিদে হয়েছে। তুমি যে আমার কি উপকার করেছো তুমি জানো না আরু বাবা। আর ওই ফোনটা 10 বছর ধরে 14 বার খালি খারাপ হতো আর আমাকে রিপেয়ার করতে যেতে হতো, আর আমাকে যেতে হবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনো মল্লার, সব জিনিসের একটা কদর হয়, আর টাকা থাকলে সেটা বেকার খরচা করতে হবে তার কোনো মানে নেই। আর ওটা মায়ের দেওয়া আমাকে প্রথম উপহার, ওর একটা সেন্টিমেন্টাল ভ্যালু আছে আমার কাছে, এটা তো আরুকে বুঝতে হবে মল্লার। তোমার ওকে সেটা বোঝানো উচিত, শেখানো উচিত। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। দামি জিনিস একদম সাবধানে রাখতে হয় আরু সোনা। সরি মাম্মাম। ও তিয়াস, তোমার এই জলজিরা শরবত কোথায় গেল? আমি তো ওয়েট করে বসে আছি গো। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। এইবার একটা ফোন কেনার ব্যবস্থা কর তিয়াসে। হ্যাঁ, আমি দেখছি গ্র্যানি। বাবার মোবাইলটা দাও। নাও। আজকে যে ঢাবায় তিয়াসের বাড়ির লোককে আমি দেখেছি, সেটা বোধহয় এক্ষুনি বাড়িতে বলাটা ঠিক হবে না। এই মুহূর্তে কথাটা বলে ওকে অস্থির না করে দিয়ে তার চেয়ে বরং মায়ের জন্মদিনটা কাটলে আমি কথাটা বলি। এমনিতেও এত বড় কথাটা তো আমি কিছুতেই লুকিয়ে রাখতে পারবো না। প্রিন্সেস, প্রিন্সেস, আরু, আরু বেটা এদিকে এসো তো একবার। পুরনো মডেলের ফোন, তো মুশকিলে পড়লাম। কি হলো বাবাই, তুমি আবার কি মুশকিলে বললে? আরে দেখো না, এই ফোনটা পুরনো মডেলের, এবার এই ফোনে না এই চার্জারগুলো একটাও ফিট করছে না। আমি ট্রাই করলাম কয়েকটা, ফোনটা অন না হলে তো ওই মেয়েটার কোনো ডিটেলসও আমি জানতে পারবো না। ঠিক আছে, তুমি আমায় দাও তো ফোনটা, আমি কিছু ব্যবস্থা করছি। হ্যাঁ, এই দাঁড়ো 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 দাঁড়ো, তুমি আবার কি ব্যবস্থা করবে? বাবাই, আমাদের বাড়িতে না একজন ইঞ্জিনিয়ার কাম সায়েন্টিস্ট আছে, তারই হেল্প নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ার কাম সায়েন্টিস্ট সিমি, সিমি, হ্যাঁ 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 হ্যাঁ, ওর কাছে অনেক পুরনো গ্যাজেটসের জিনিসপত্র থাকে। ওর কাছে কিন্তু তুমি এটা একটা সলিউশন পেয়ে যাবে। ওর কাছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি। যাও। আরো আরো এই যে যাও, আমার কাছে একটাই চার্জার ছিল, তাও আমার আবার প্রথম ফোনে। দেখো তো এটার সাথে কানেক্ট করলে কিছু হয় কি না। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। Welcome, এটা না welcome. তাড়াতাড়ি চার্জ দিতে হবে, এটা
কি বাবা, এটা এটা কি করে করলাম বলো তো? আমি ফেলে দিলাম। আর তুমি শান্ত আমাকে দাও, আমি দেখছি। তুমি বুঝতে পারছো না সিমি, এটা একটা অন্য লোকের ফোন, আমি এটা কিভাবে ফেলে দিলাম? আমার এটা কি? সিমি সিমি, ফোনটা অন হলো গো? না, হচ্ছে না, আমি অনেক চেষ্টা করি। একটু দেখো না গো প্লিজ। না না না, তুমি বুঝতে পারছো না, এই ফোনটা অন করা। আরো কি হয়েছে? তুমি এই ফোনটা অন করার জন্য তো ব্যস্ত কেন হয়ে যাচ্ছ? কি ব্যাপার? আসলে তোমায় বললাম না এটা একটা অন্য লোকের ফোন, তো আমার হাত থেকে ফোনটা পড়ে গেল, তাই আমার খুব গিল্ট ফিল হচ্ছে, তাই এটা অন করতে হবে। ঠিক আছে, তাহলে আমার ইঞ্জিনিয়ারের আপাতত পার্ট এখানেই শেষ হলো, কারণ এই ফোনটা না দোকানে নিয়ে গিয়ে দেখাতে হবে। ও দোকানে? ঠিক আছে, আমি দেখে নেব। না, ওই আমার কলেজের পাশেই তো দোকান আছে, তো আমি দেখে নেব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তাহলে তুমি আসছে। কালী কলেজ যাওয়ার সময় এই ফোনটা আমায় দোকানে দিতে হবে। এই ফোনটা ছাড়া তার সাথে একবার হলেও আমাকে দেখা করতেই হবে। উফ, বাপরে বাপ, এই বয়সে কি আর এত খাওয়া যায়? এত খেতে ভালো লাগে? তোরা যে কি করিস না বাবারে, এবার তো আমি অসুস্থ হয়ে পড়বো। লোকে বলে মানুষ নাকি বাঁচার জন্য খায়, কিন্তু তোরা আমাকে যেভাবে খাওয়ালি মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই আমি অক্কা পাবো। কি ব্যাপার বলতো? আমাকে কি ওপরে টিকিট কাটানোর প্ল্যান করছিস নাকি তোরা? কি গো কাকিমা, আজকে হ্যাপি বার্থডে দিনে এসব কি সব টক করছো তুমি? মা, তুমি এইসব বললে কিন্তু আমরা তোমায় ছেড়ে চলে যাবো, ভালো লাগবে না কিন্তু, তখন বলে দিলাম। হ্যাঁ বাবাই, আমিও তোমার সঙ্গে চলে যাব। হ্যাঁ সোনা মা, চলো। না রে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। ভগবানকে আমি বলে দিয়েছি, আমি নাতির ঘরের পুঁতি দেখে তারপর আমার ওপরের টিকিট কাটা হবে, বুঝেছো? যাক সত্য, এবার আমাকে টেবিল ছেড়ে উঠতে দে। সরে দাঁড়া। ঠাম্মি, তুমি এইভাবে উঠতে পারবে না, কারণ তুমি আজকে হলো বার্থডে গার্ল, আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত তোমার জন্য সবকিছু স্পেশাল। একদম ঠিক বলেছে। আমার প্রিন্সেস যখন একবার বলে দিয়েছে মা, তখন তো এটা হতেই হবে। আচ্ছা, কি প্ল্যান করেছিস তোরা? বল, আবার কি প্ল্যান করেছিস? বলছি, আগে চলো হাত ধুয়ে নেবে, চলো। যাও, হাত ধুয়ে নে, যাও। কি যে করছিস তোরা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না রে। চলো না গ্র্যানি। মা, তোমার জন্য 2টো বক্স আছে, আর 2টো বক্সের মধ্যে সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ গ্র্যানি, তোমাকে একে একে 2টো বক্সে হাত ঢোকাতে হবে, আর ঢুকিয়ে স্পর্শ করে তুমি যেটা বুঝতে পারবে, যেটা ঠিক হবে, সেটা তোমার। ওরে বাবারে, আর কি করা যাবে? আমার আরু সোনা যখন বলছে, তখন তো আমাকে এটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কোথায় বক্স। প্রথমে এটা। এটা তো মনে হচ্ছে বেগুন। জন্মদিনে আমাকে বেগুন গিফট করা হচ্ছে? হ্যাঁ, কথা পরে গ্র্যানি, আগে এই আরেকটা বক্সে হাত ঢুকিয়ে দেখো তো কি আছে। আবার হাত দাও, এটা। এইটা কি তো? ওরে বাবা, এটা কি? কেমন একটা কিরকির করছে? বাবা, এটা কেমন কিরকির করছে? কি এটা? দেখি তো কি এটা?
এটা হচ্ছে তোমার আসল গিফট। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পছন্দ হয়েছে মা? খুব সুন্দর হয়েছে। এত সুন্দর গিফট দেওয়ার জন্য এত ভয় দেখানোর কি দরকার ছিল? ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। আরে মা, এটাই তো সারপ্রাইজ। সব যদি এরকম পার্টি সেলিব্রেশন হয় তাহলে কি হয়? তাতে আর ফান কোথায়, এক্সাইটমেন্ট কোথায়? আরে হ্যাঁ, লাইফে তো এইসব দরকার। আর তাই আগে বেগুন, তারপর টিকটিকি, আর তারপর স্পেশাল গিফট। ভারী সুন্দর গিফট। কোথা থেকে কিনেছো তিয়াস? আরে কি বলছো কাকিমা, এসব কি আর দোকানে পাওয়া যায় নাকি? তাহলে এটা তো মাম্মাম নিজের হাতে এঁকেছে। তাই? সত্যি তিয়াস, তোমার গুণের প্রশংসা না করে পারছি না। কিন্তু জানো তো, আমার মনে না বড্ড দুঃখ গো। তোমার আবার এত কিসের দুঃখ মা? খুব দুঃখ রে, খুব দুঃখ। ওই যে মিসেস দাসের বাড়িতে যাই, ওখানে সব শাশুড়িরা মিলে বউদের নামে কুৎসা করে, কিন্তু আমি তো তেমন কিছু করতেই পারি না। আচ্ছা আচ্ছা, এইবারে বুঝলাম যে সব শাশুড়িরা মিলে বৌদের নামে কুৎসা করো, তুমি করতে পারো না, এই জন্য তোমার দুঃখ। ঠিক আছে, তাহলে বলো যে তোমার বৌমাকে কি ভুল করতে পারে তুমি যাতে একটু কুৎসা করতে পারো, সবার কাছে গিয়ে মনটা একটু শান্তি হবে। বলো বলো। আমার বৌমা কোনো ভুল করতেই পারে না, শুধু আমার পরিবারটাকে এক করে রেখো তুমি, তাহলেই হবে। আচ্ছা গ্র্যানি, এখানে কি সব সেলিব্রেশন আদর করে শেষ করে দেবে? সন্ধ্যাবেলাও কিন্তু তোমাদের জন্য অনেক সারপ্রাইজ আছে। আবার কি? আগে আগে দেখো।